রমাদান মাস একটি পবিত্র মাস। এই মাসের সম্মানিত দিনগুলো হচ্ছে আবার পবিত্র জুমার দিন। সম্মানিতর মধ্যে আবার সম্মানিত রমাদান মাস সম্মানিত, তার মধ্যে আবার জুমার দিন হচ্ছে আরো বেশি সম্মানিত। প্রিয় হাজিরিন, এই জুমার দিনে রমাদান মাসের একটা পবিত্র জুমার দিন, এই জুমার দিনেও আজকে আমরা মসজিদমুখী হতে পারছি না। আমরা মসজিদ থেকে দাম থেকে দাম আজকে অলরেডি আমাদের ঘড়িতে 50-এর উপরে বাজে, এখন পর্যন্ত আমাদের মসজিদে কয়জন মুসলিম ভাই? এত দুনিয়ার কাজ, এত কাজ, এত ব্যস্ত, আমরা এত বিজি থাকি, একটু চোখটা বুঝি সকল ব্যস্ততা শেষ হয়ে যাবে, কত বলে ঠিক যে কোনো সময় এই দুনিয়া থেকে চলে যেতে পারি। এত দুনিয়ার ব্যস্ততা, এত কর্ম, সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার পবিত্র ঘরের সাথে দীর্ঘ লটকানোর চেষ্টা করি, বেশি বেশি আল্লাহ তাআলার ঘরে আমরা সময় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাদের সামনে গুরুত্বপূর্ণ রমাদান মাসের একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। কি ইবাদত রয়েছে আমাদের সামনে? ইতিকাফ। ইতিকাফ শব্দটি রিকফুল ধাতু থেকে এসেছে, আর এর শাব্দিক অর্থ হচ্ছে আল ইকবাসু আলা শাই, কোন কিছুর দিকে কি করা? মনোনিবেশ করা, এবং সাথে সাথে কি করা? ওয়াল ইহতিবাসু ফীহি, কোন কিছুর দিকে মনোনিবেশ করা এবং সেখানে কি করা? অবস্থান করা। শরীয়তের পরিবেশে এই কথা বলা হয় হুয়াল ইকামাতু ফিল মাসজিদি বিনিয়াতি আল মুকাররাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা লাইলান কানা আও নাহারা। ইতিকাফ কি? ইতিকাফ হলো আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করা, আল্লাহ তাআলার রিজামন্দি হাসিলের জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা হাসিলের জন্য কোথায় অবস্থান করা? মসজিদে অবস্থান করা। সেটা কি লাইলান কানা আও নাহারা, সেটা দিনেও হতে পারে অথবা রাতেও হতে পারে। প্রিয় হাজিরিন, ইতিকাফ করতে হবে যে মসজিদে, মসজিদ যেখানে জামাত হয় না বা জুমা হয় না, বা সেখানে ইবাদত তেমন হয়, সেখানে ইতিকাফ না করে ইতিকাফ করার জন্য জামাতের মসজিদ, যেখানে 5 ওয়াক্ত জামাত হয়, সেই মসজিদে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। এবং ইতিকাফের অন্যতম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। তারপরে ইতিকাফের শর্ত রয়েছে বালেগ হতে হবে, মানে জ্ঞানদান হতে হবে। ইতিকাফ এমন বাচ্চাদের না করানো যারা মসজিদে এসে মসজিদের পরিবেশ বুঝবে না, মসজিদে এসে ইতিকাফের যে আদব রয়েছে সেগুলো বুঝবে না, এমন বাচ্চাদের দ্বারা ইতিকাফ না করাই কি উত্তম। প্রিয় হাজিরিন, এবং মা বোনদের যদি ইতিকাফ করে, মা বোনদের ইতিকাফের জন্য স্বামীর কি নিতে হবে? অনুমতি নিতে হবে। এবং মা বোনরা যেখানে ঘরের যে নির্দিষ্ট স্থানে মা বোনরা ইবাদত বন্দেগী করে, সেখানে তাদেরকে কি করতে হবে? সেখানেই তাদেরকে ইতিকাফ করতে হবে। এরপর ইতিকাফের কয়েকটি প্রকার রয়েছে। সর্বপ্রথম হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো কেউ যদি ইতিকাফের মান করে যে আমার যদি আমার টাকা হাসিল হয়, আমি তখন কি করবো? ইতিকাফ করবো। এই ইতিকাফ করাটা হচ্ছে ওয়াজিব। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। দ্বিতীয় ইতিকাফ কি? সুন্নাতে মুআক্কাদা। আমরা রমাদান মাসে যে ইতিকাফটা করে থাকি, এই ইতিকাফটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ।
তৃতীয় নম্বর হচ্ছে নকল ইত্তেকাফ। এই দুই ইত্তেকাফের বাহিরে আমরা অন্য সময় যে ইত্তেকাফ গুলো করে থাকি, যে কোনো সময় মসজিদে আসলাম একদিনের জন্য, হাত বেলার জন্য, ইত্তেকাফের নিয়তে মসজিদে ঢুকলাম এবং কোন নির্দিষ্ট সময় পার করে আমরা মসজিদ থেকে আবার বের হয়ে গেলাম। এইটাকে বলা হয় ইত্তেকাফ, নকল ইত্তেকাফ। প্রিয় হাজিরিন, ইত্তেকাফ আমরা কোথায় করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম ওয়াকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইত্তেকাফ করবে বা তোমরা যখন মসজিদে ইত্তেকাফ করো, ওয়ালা তুবাশিরুহুন্না, তখন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। সুতরাং এই আয়াতের দ্বারা বুঝে গেল কি, আমরা যখন ইতিকাফ করব তখন আমাদেরকে কি করতে হবে? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই মর্মে নির্দেশ দিলাম যে তোমরা কাবাগির প্রতি তাওয়াফকারীদের জন্য এবং এখানে অবস্থানকারীদের জন্য, রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য তোমরা পবিত্র করে রাখো। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ কার থেকে শুরু হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা কি করো? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা এই পবিত্র কাবা গৃহকে, এই মসজিদে নববীকে তোমরা কি করবে? পবিত্র করে রাখবে। কাদের জন্য? যারা এখানে অবস্থান করবে, যারা এখানে কি করবে? রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য তোমরা এই কাবা গৃহকে কি করবে? তোমরা পবিত্র করে রাখবে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি কি করতেন? পরিবার সহ তারপর ইবাদত বন্দেগী করতেন। শেষ দশকে কি করতেন? পরিবার সহ নিজেও ইবাদত করতেন, পরিবারের সকলকে নিয়ে তিনি ইবাদত করতেন। عن عائشة رضي الله تعالى عنهما قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد منزره وأحيا ليله। যখন রমজান মাসের শেষ দশক আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মিনজারাহু, শাদ্দা মিনজারাহু, তার লুঙ্গিকে তিনি শক্ত করে বেঁধে নিতেন। এরপরে কি করতেন? ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি কি করতেন? জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, তিনি শুধু একাই জাগতেন না, তার পরিবারদেরকে নিয়ে তিনি জেগে থাকতেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের যখন শেষ দশক চলে আসতো, এখানে কি শব্দটা ব্যবহার করেছেন? শাদ্দা মিনজারাহু, তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে দিতেন। তার মানে হচ্ছে তিনি ইবাদতের জন্য কঠিন ভাবে একটা প্রস্তুতি নিয়ে নিতেন এবং তার পরিবারের যারা থাকতো সকলকে নিয়ে তিনি সেই দশক ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। কি করতেন তিনি? পরিবারের ছেলে মেয়ে নায়নাতু যারা আছে সকলকে নিয়ে এই শেষ দশক রমাদান মাসের শুরু থেকে তো ইবাদত করতেনই এবং শেষের যে 10 দিন রয়েছেন সকলকে নিয়ে সারা রাত ইবাদত, দিন ভর সারাদিন সিয়াম আর সারা রাত কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, রুকুতে দীর্ঘ টাইম, সিজদায় দীর্ঘ টাইম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শেষ দশকে একদম দুনিয়ার সমস্ত কাজগুলো বন্ধ করে দিয়ে তিনি শেষ দশকে সকলকে নিয়ে তারপর কি করতেন? ইবাদত করতেন। আমরা ইবাদত কি করবো? যখন শেষ দশক চলে আসবে আমরা আমাদের পরিবারের সকলকে নিয়ে আমরা কি করব? ইবাদতে লিপ্ত হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ যে ইবাদত করতেন তিনি শেষ দশকে ইতিকাফ করতেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما كان رسول الله صلى الله عليه وسلم يعتكف عشر الأواخر من رمضان। عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। সুতরাং গুরুত্বপূর্ণ একটি সুন্নতে মুআক্কাদা ইবাদত হচ্ছে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। এই জন্য প্রিয় ভাইরা রমজান মাসের বাহিরে 11 মাস আমরা ঘোরাফেরা করি, 11 মাস আমরা লিপ্ত থাকি। একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শেষ দশকের 10 দিন, শেষ দশক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক তার কি করবেন? তিনি কঠোরভাবে দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে ওই শেষ দশক একমাত্র তিনি ইবাদতের জন্য এই সময়গুলো কাটিয়ে দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক মসজিদে ইতিকাফ করতেন। সুতরাং আমরা যেটা করব কি করতেন? রমজান মাসের এই শেষ দশকে আমরা ইতিকাফ করব মসজিদে। মা বোনরা যারা রয়েছেন তারা কোথায় ইতিকাফ করবেন? তারা তাদের বাড়িতে ইতিকাফ করবেন। এবং আমরা যারা পুরুষ রয়েছি আমরা কোথায় ইতিকাফ করব? আমরা মসজিদে ইতিকাফ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের বছর তিনি টানা 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন। يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي ولد فيه اعتكف 20 يوما। رسول الله صلى الله عليه وسلم প্রতি রমজান মাসে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। فلما كان العام যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 ইয়াওমান টানা 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেই বছর তিনি কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন ইতিকাফ করেছেন। সুতরাং প্রিয় হাজিরিন, এই ইতিকাফটা হচ্ছে রমজান মাসের ইতিকাফটা করা হচ্ছে সুন্নত একটি মুআক্কাদা ইতিকাফ। এত গুরুত্ব এই ইতিকাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব বা ফরজ আমাদের উপর করেন নাই, আমাদের উপর ফরজ বা ওয়াজিব করেন নাই, কিন্তু এটার এত গুরুত্ব, এটার এত মহত্ব এটা বলে শেষ করা যাবে না। সুতরাং আমাদের যাদের সময় রয়েছে আমরা যারা পারি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো রমজান মাসের অন্তত পক্ষে এই শেষ 10 দিন কি করা? ইতিকাফ করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, ইতিকাফ অবস্থায় আমরা যে সকল ভাইরা ইতিকাফে বসবো আমরা ইতিকাফ অবস্থায় কি কি কাজ করবো এবং কি কি কাজ করবো না। আমরা অনেকে মনে করি যে ইতিকাফ অবস্থায় দুনিয়ার সাথে আর কোথাও কোনো যোগাযোগ করা যাবে না। আমরা যদি ইতিকাফ অবস্থায় কি কি করা যাবে এই বিষয়ে একটু সংক্ষেপে বলি। ইতিকাফ অবস্থায় অহেতুক কথা বলা যাবে না। ইতিকাফ অবস্থায় দুনিয়ার বাড়তি কোনো চিন্তা, বাড়তি কোনো পরেশানি, বাড়তি কোনো টেনশন নিজের মধ্যে ঢুকানো যাবে না। তো যেই সকল কাজ, যেই সকল কর্মকর্তা আপনার দরকার, এক্সাম্পল হিসেবে বলি, যেমন
আপনার মোবাইল ফোনটা মসজিদে নিয়ে আসলেন, এটা আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন। আপনার ফ্যামিলির কোনো টুকিটাকি বিষয় যেগুলো আপনি না বললে চলে না, আপনার অফিসের এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার ফোনের মাধ্যমে দিক নির্দেশনা না দিলে হচ্ছে না, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনি এখানে বসে ফোনে কথা বলতে পারবেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি ওয়ালা তুবাশশিরু বিল্লাহ ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ অবস্থায় কি করা যাবে না? স্ত্রীর কাছে যাওয়া যাবে না বা স্ত্রী সহবাস করা যাবে না। তো আমরা সাধারণত মসজিদে যখন অবস্থান করি, ইতিকাফ করি, আমরা তো এগুলো প্রশ্নই আসে না। এবং তাদের সাথে আমাদের স্ত্রীদের সাথে যদি আমাদের কথা দরকার পড়ে, প্রয়োজনীয় কথা যেগুলো না বললেই হয় না, যেমন এমন কিছু থাকতে পারে আপনার কিছু খাবারের মেনু যেগুলো আপনার তাকে বলা দরকার, আপনি ফোন দিয়ে তাকে গ্রহণ করতে হবে। আপনার ফোনের বিষয় কিছু কথা আছে যেগুলো তাকে না বলতেই নয়, যেগুলো তাদেরকে আপনার ফ্যামিলিতে বলতে হবে, আপনি বলতে পারবেন। সুতরাং ইতিকাফ অবস্থায় অহেতুক কোনো কথা বলা যাবে না, কিন্তু যে গুরুত্বপূর্ণ কথা সেই কথা আপনাকে বলতে হবে। এবং ইতিকাফ অবস্থায় 24টা ঘন্টা আপনাকে কি করতে হবে? ইবাদতের মধ্যে কাটাতে হবে, খাবারের মধ্যে ইবাদতের মধ্যে থাকতে হবে, ঘুমের মধ্যে ইবাদতের মধ্যে থাকতে হবে, এবং অন্যান্য টাইম যখনই সময় পাবে বসে বসে জিকির আজকার করতে হবে, নফল সালাত ইবাদত করতে হবে, অন্যান্য ইবাদতের মধ্যে আপনাকে কি করতে হবে? পুরা টাইমটা কাটিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার মতো তাওফিক দান করে সকলেই বলি আমিন। প্রিয় হাজিরিন, এরপরে রমাদান মাসে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ কেন করতেন? ইতিকাফ এই জন্যই করতেন যাতে তার দ্বারা রমাদান মাসের মহত্বপূর্ণ যে দিনটা, যে রাতটা, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, এই লাইলাতুল কদর যাতে ছুটে না যায় এই জন্য কি করা? এই জন্য ইতিকাফ করা। বাসায় থাকলে দেখা যেত যে আমরা ঘুমিয়ে যেতাম, মসজিদে থাকার কারণে, ইতিকাফের মধ্যে থাকার কারণে প্রত্যেকটা রাত্রি আমরা ইবাদত করলাম। যে কোনো একটি রাতে যদি লাইলাতুল কদর হয় তখন আমরা কি করলাম? আমাদের মসজিদে লাইলাতুল কদর আমাদের ভাগ্যে হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কদরের রাত খুলতে বলেছেন। কখন কদরের রাত খুলতে বলেছেন? শেষ দশকে। তাহাজ্জুদ লাইলাতুল কদরি ফি 20 আওয়াখিরি রমাদান মাসে শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? তোমরা কি করবে? তাহাজ্জুদ, তোমরা খুঁজবে, তোমরা দেখবে রমাদান মাসে শেষ দশকে লাইলাতুল কদর। সুতরাং লাইলাতুল কদর রমাদান মাসের যে কোনো একটা রাজনীতি হতে পারে শেষ দশকে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে বিজয় রাতে হতে পারে। তাই এখানে দুইটা পয়েন্ট। সর্বপ্রথম আমাদেরকে রমাদান মাস যাতে ছুটে না যায়, এই লাইলাতুল কদর যাতে ছুটে না যায়, এই জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই আমাদেরকে ইবাদত করতে হবে। একটা রাতে কি হয়ে যাবে না, একটা রাতও মিস করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে কি বলেছেন যে রমজান মাসের শেষ দশকের বেজর রজনীতে, জোর রজনীতে তো আমরা ইবাদত করি, সাথে সাথে বেজর রজনীর যে রাতগুলো রয়েছে এই বেজর রজনীর একটা রজনীও আমরা মিস করবো না। কি করা যাবে না? একটা রজনীও মিস করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে? এই লাইলাতুল কদর দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদর সুম্মা আনসিফুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে কি করা হয়েছে? কদরের রাত আমাকে দেখানো হয়েছে, এবং তারপরে সুম্মা আনসিফুহা, এই কদরের রাত আমাকে দেখিয়ে তারপর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই যাতে আমরা রমাদান মাসের শেষ দশকের প্রত্যেকটা রাতে যাতে আমরা ইবাদত করতে পারি। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে।
আমরা সর্বপ্রথম কি করব? আমরা সেই দশকের প্রত্যেকটা রাতে, প্রতি রাতে আমরা এখানে তারাবি সালাত যখন শেষ হয়ে যাবে, আমরা বাসায় গিয়ে আমরা খেয়ে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবো, তারপর শেষ রাতের দিকে 3 ঘন্টা 4 ঘন্টা যা সময় পাই আমরা পুরা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। এবং যদি সম্ভব হয় এখানে তারাবি সালাতের পরে, তারাবি সালাত শেষ করে আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে তারপর যতক্ষণ সম্ভব একদম সাহারি রাত পর্যন্ত আমরা ইবাদতের মধ্যে কাটিয়ে দিব রমাদানের শেষ দশক। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর আমাদের ভাগ্যে নসিব করুন, সকলেই বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন,